স্টোরি ইনের ২৭তম এপিসোডে সবাইকে স্বাগত। সপ্তাহের শনিবার আমি আসি আপনাদের কাছে আমার গল্পের ডালি নিয়ে। গল্প শোনার পর যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার বন্ধুদের কাছে বিনীত আবেদন, আমি মূলত ভূতের গল্প শোনাই, তবে আপনারা যদি অন্য কোনো গল্প শুনতে চান কমেন্ট করে জানাবেন, আমি আপ্রাণ চেষ্টা করব। আজ শোনাবো এক আত্মার প্রতিশোধের কাহিনীর উপর নির্মিত ভয়ঙ্কর ভূতের গল্প। গল্প পাঠে আমি আপনাদের প্রকাশ, সহযোগিতায় তিতলি। শুরু করছি ভয়ঙ্কর ভূতের গল্প, মধুমিতার প্রতিশোধ। একদিন সন্ধ্যায় গোবিন্দপুর গ্রামের মন্দিরের পাশে প্রচণ্ড জোরে মেঘের গর্জন শোনা যাচ্ছে এবং বিদ্যুতের ঝলকানিতে সারা গ্রাম আলোকিত হয়ে যাচ্ছে। ভয়ে প্রায় সকল গ্রামবাসী ঘরে ঢুকে ভগবানের কাছে প্রার্থনা করছে। গ্রামের অন্যদিকে জমিদার অমরেশ তার বসার ঘরে বিভিন্ন কাগজ সই করছে বা স্বাক্ষর করছে। বাইরে মেঘের ডাকের সঙ্গে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকালো। মনে হলো পাশেই কোথাও বাজ পড়ল। অমরেশ এক মনে তার কাজ করে চলেছে। এর কিছু সময় পর অমরেশের দরজায় কেউ কড়া নাড়ল। অমরেশ বিরক্ত হয়ে বলল, এই ভয়ঙ্কর আবহাওয়াতে কে এলো আমার কাছে? অমরেশ বিরক্ত হয়েই দরজাটা খুলল। তারপর সামনে যাকে দেখল সেই দৃশ্য দেখে অমরেশ ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। অনেক কষ্টে ভয় জড়ানো কণ্ঠে অমরেশ বলল, মধুমিতা, তুমি? এটা কি করে সম্ভব? তুমি তো মারা গেছো। আমি তো তোমাকে... অমরেশ তার কথা বলতে পারল না, তার গলা শুকিয়ে গেল। মধুমিতা তখন বলল, কি হলো, থামলে কেন? বলো, তুমি তো কি? অমরেশ থরথর করে কাঁপতে লাগলো। মধুমিতা বলল, তোমার সঙ্গে আমার বেশ কিছু হিসাব বাকি আছে, সেগুলি মেটাতে আমি এসেছি। এবার গল্পের কাহিনীর একটু অতীতে চলে যেতে হবে। অমরেশ এই গ্রামের জমিদার। সে ছিল ভীষণ অত্যাচারী, অহংকারী এবং দুশ্চরিত্রের। সে তার সম্পত্তি রক্ষা ও বৃদ্ধির জন্য অনেক মানুষের উপর অত্যাচার করেছে। গ্রামের মানুষের জমি জোর করে দখল করা, তাদের শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা তার জন্য একটা নেশা ও অভ্যাসে পরিণত হয়ে দাঁড়িয়েছে। মধুমিতা একদিন জমিদারের কাছে গেছিল সাহায্যের জন্য। মধুমিতার বাবার তখন শরীর খুব খারাপ, চিকিৎসার জন্য শহরে নিতে হবে, তাই তাদের অর্থের খুব প্রয়োজন হয়ে পড়ে। মধুমিতা তখন তাদের মাঠের জমির কাগজ বা দলিলের পরিবর্তে কিছু টাকার জন্য অমরেশের কাছে যায়। অমরেশ মধুমিতাকে কোনো সাহায্য না করে তার কাছ থেকে জমির দলিল কেড়ে নিয়ে তাকে তার কাছে আটকে রাখে এবং
প্রতি রাতে মধুমিতার উপর চলতে থাকে পৈশাচিক অত্যাচার। অত্যাচারের মাত্রা এত ছিল যে মধুমিতা একসময় মারা যায়। অমরেশ মধুমিতার মৃতদেহটা গ্রামের মন্দিরের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। পরদিন গ্রামবাসীরা মধুমিতার মৃতদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। মধুমিতার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। তার মা মেয়ের মৃতদেহ দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আজ মধুমিতার মা পাগলের মতো সারা গ্রামে ঘুরে বেড়ায়, আর ঠাকুরের মন্দিরে এসে প্রতিমার দিকে তাকিয়ে শুধুই হাসতে থাকে। মধুমিতা খুব ভালো মেয়ে ছিল। সকল গ্রামবাসী মধুমিতাকে ভালোবাসত। গ্রামবাসীরা মধুমিতার হত্যাকারীকে খুঁজতে থাকে। তারা বুঝতে পারে এটা ওই জমিদারেরই কাজ, কিন্তু কোনো প্রমাণ না থাকায় তারা কিছুই করতে পারে না। শেষে সকল গ্রামবাসী গ্রামের মন্দিরে পূজা করে যেন মধুমিতার হত্যাকারী শাস্তি পায়। মধুমিতার আত্মা শান্তি না পেয়ে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। প্রথম রাতে অমরেশ মধুমিতার আত্মাকে দেখে ভয়ে প্রচণ্ডভাবে কাঁপতে থাকে। তখন মধুমিতা বলে, তোমার প্রতিটি অত্যাচারের জন্য তুমি ভয়ানক শাস্তি পাবে, আর সেটা দেব আমি। অমরেশ ভয় পেয়ে কাঁদতে থাকে, কিন্তু মধুমিতার আত্মা তাকে ক্ষমা করেনি। রাতে অমরেশ ঘরে একা থাকতে পারে না। তার মনে সব সময় মধুমিতার ভয়ঙ্কর চেহারা চোখের সামনে ভাসতে থাকে। দ্বিতীয় রাতে অমরেশ ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ ঘরের সব আলো নিভে যায়। সেই সঙ্গে একটা ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করে। অমরেশ দেখল মধুমিতার আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে। মধুমিতা বলল, কি ভেবেছিলে আমি আর আসবো না? তাহলে তুমি ভুল ভেবেছ। তুমি আমার জীবনের সকল সুখ আনন্দ কেড়ে নিয়েছ, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। তোমাকে আমি তিলে তিলে মারব। অমরেশ তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করতে শুরু করলো। সে দেখল তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ফুটে উঠছে। তৃতীয় রাতে অমরেশ ভীষণ ভীত হয়ে পড়ল। সে গ্রাম ছেড়ে পালাতে চাইল, কিন্তু মধুমিতার আত্মা তাকে গ্রাম ছাড়তে দিল না। অমরেশ বেশ বুঝতে পারল সে আর কোথাও পালাতে পারবে না। রাতে মধুমিতার আত্মা অমরেশের সামনে এলো এবং বলল, তোমার পাপের শাস্তি হিসাবে তোমাকে প্রতিদিন এই যন্ত্রণা ও অত্যাচার সহ্য করতে হবে, যতদিন না তোমার মৃত্যু হচ্ছে। চতুর্থ রাতে অমরেশের অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। সে একেবারে নিস্তেজ হয়ে যেতে লাগলো। তার মনে হতে লাগলো সে বোধহয় পাগল হয়ে যাচ্ছে। মধুমিতার আত্মা সব সময় তার চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো। এবার মধুমিতা বলল, তোমাকে তোমার পাপের মাসুল তোমাকেই দিতে হবে। আজ অমরেশের জীবনের শেষ রাত। সে তখন দেহ ও মনে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। মধুমিতা আবার অমরেশের সামনে এলো এবং বলল, তুমি আজ তোমার শেষ শাস্তি পাবে। অমরেশের আর কিছুই করার ক্ষমতা নেই। সে শুধু তার মৃত্যুর অপেক্ষার প্রহর গুনতে লাগলো। মধুমিতার আত্মা অমরেশের অর্ধমৃত দেহটাকে টানতে টানতে নিয়ে গেল সেই মন্দিরের পাশে, যেখানে
অমরেশ মধুমিতাকে মেরে ফেলেছিল। মধুমিতার আত্মা অমরেশের বুকের উপর উঠে বসল এবং একটি ভয়ঙ্কর পৈশাচিক হাসি দিল। যে হাসি শুনে গাছে বিশ্রামরত পাখিগুলি সব উড়ে পালালো। মধুমিতা বলল, আজ তোমার অপরাধের শেষ বিচার আমি করব। এই কথা বলে মধুমিতার আত্মা তার হাতের বড় বড় নখ সহিত হাত চালিয়ে দিল অমরেশের বুকের মধ্যে এবং অমরেশের হৃৎপিণ্ডটা বের করে ছুঁড়ে দিল জঙ্গলে। অমরেশ চিৎকার করে মারা গেল। চারিধারে শুধু রক্ত আর রক্ত। মধুমিতা তার রক্ত মাখা হাত দুটো উপরে উঠিয়ে চিৎকার করে কেঁদে উঠল। বুক ফাটা সেই চিৎকার। পরদিন সকল গ্রামবাসীরা মিলিত হয়ে গ্রামের মায়ের মন্দিরে পূজা শুরু করল। বেশ কিছু সময় পুজো চলার পর সকলে দেখল একটা ক্ষীণ আলোর বিন্দু মন্দিরের পাশের ঝোপ থেকে উঠে আস্তে আস্তে মিলিয়ে গেল ওই মন্দিরে দুর্গা মায়ের পায়ে। এরপর থেকে আর কখনো গোবিন্দপুর গ্রামে কোনো অঘটন ঘটেনি। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম, অন্যায় করলে শাস্তি তার পেতেই হবে, সে যতই ক্ষমতাবান মানুষ হোক না কেন।